হেডিং দে ফর কনকেভ মিরর, ঠিক আছে? তো আমরা কি দেখবো ভালো করে? হ্যাঁ বল। আগে দিয়ে কয়টা পেজ ছাড়বো? 4-5টা পেজ ছাড়, 4খানা পেজ ছাড়, ঠিক আছে? শুনেছিস? হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো সবার ফার্স্টে হেডিং লেখ কেস 1, তারপর লেখ ফর কনকেভ মিরর। কেস 1 ফর কনকেভ মিরর। এটার আমি আর নোট দেবো না, নোট আমি আজকে লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যালো স্যার, ভালোভাবে স্যার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আগেও শোনা যাচ্ছিল। লেখ কেস 1 ফর কনকেভ মিরর, লিখলি? লিখলি? হ্যাঁ স্যার। এবার লেখ রোমান নাম্বার 1 লেখ, মানে নাম্বার 1 এইভাবে নাম্বার 1 লেখ। if the object is at infinity, if the object is at infinity, image is formed at focus. If the image is at infinity, image is formed at focus. শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কমা লেখ real inverted very diminish in front of the mirror. লিখলি? হ্যাঁ স্যার। in front of the mirror লিখলি? হ্যাঁ স্যার। n less than -1 লিখলি? হ্যাঁ স্যার। এবার কিছু লিখিস না, আগে আমার কথা ভালো করে শোন। হ্যাঁ, আমি একটা এরকম বাই ইউজিং আ কম্পাস একটা রেডিয়াস নেব, এরকম যে কোনো একটা রেডিয়াস নিলাম, নিয়ে এরকম একটা সার্কেল ড্র করব। এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। এইখানে আমি একটা রেডিয়াস নিয়ে এরকম সার্কেল ড্র করেছি, আর এটা আমার কনকেভ মিরর। তাহলে আমি এই সাইডটাকে, কিছু লিখবি না আগে, বুঝতে পারলি? এখন কিছু লিখবি না, আগে শোন। এটা হচ্ছে, এই যে আমি মনে কর একটা রেডিয়াস নিলাম, ঠিক আছে? যেটা থেকে আমি মনে কর এরকম ভাবে একটু বেশ বড় করে নি, হ্যাঁ, মনে কর 8 সেন্টিমিটার 10 সেন্টিমিটার মোটামুটি এরকম একটা বড় করে নিয়ে, এটা হলো গিয়ে সেন্টার, ঠিক আছে? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। একটা রেডিয়াস নিয়ে এরকম কম্পাস দিয়ে টানবি, তাহলে এটা সেন্টার হলো। এবার সেন্টার আর এটা মনে কর এটা 8 সেন্টিমিটার রেখেছি, তাহলে ঠিক মাঝখানটা মানে 4 সেন্টিমিটারে ফোকাস হবে তো? হ্যাঁ স্যার। বা আমি বলতে পারি এই সিটাকে বলতে পারি 2f, বলতে পারি না? হ্যাঁ স্যার। পারি তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার তোরা কেউ কিছু লিখিস না, আগে আমার কথা শোন। হ্যাঁ, আগে কেউ কিছু লিখবি না, আগে শোন আমার কথা। ব্যাপারটা কি হচ্ছে আমি তোদেরকে আগে বলে দিই, তাহলে তোদের সুবিধা হবে। এটা হচ্ছে f, এটা ঠিক তার ডাবল 2f মানে c। এবার দেখ আমার কাছে কি হবে, আমার কাছে কতগুলো কেস হবে। একটা হচ্ছে অবজেক্টকে আমি ইনফিনিটিতে রাখবো, মানে অবজেক্টটা অনেক দূরে ইনফিনিটিতে, ঠিক আছে? তো যখন অবজেক্ট ইনফিনিটিতে হবে, ইমেজ কোথায় ফর্ম করবে? কিছু লিখবে না এগুলো, হ্যাঁ, এটা অবজেক্ট, এটা ইমেজ, ঠিক আছে? অবজেক্ট যখন ইনফিনিটি হবে, ইমেজ কোথায় ফর্ম করবে? ফোকাসে। ফোকাসে। সেম সাইজ
যখনই সেম সাইড হবে ইনভার্টেড হবে, তাই তো? এবার দেখ এম এর ফর্মুলা কি? এম এর ফর্মুলা হচ্ছে মাইনাস ভি বাই ইউ, আগের দিন লিখিয়েছিলাম না আমি? হ্যাঁ স্যার। Yes, sir. এবার দেখ আমরা মেজারমেন্ট সবসময় পোল থেকে করি, পোল থেকে তাহলে ইমেজ যদি ফোকাসে হয় তাহলে ইমেজটা কত যাচ্ছে মাইনাস এফ, আর এটা হয়ে যাচ্ছে ইনফিনিটি মাইনাস, তাহলে ওভারঅল মাইনাস থাকবে। Yes, হ্যাঁ sir. স্যার। আর দেখ সামথিং ডিভাইডেড বাই ইনফিনিটি মানে ভেরি ভেরি স্মল, তাহলে ভেরি ভেরি লেস, এই জন্য ভেরি ভেরি লেস। আর মাইনাস মানে ইনভার্টেড মানে ভেরি ভেরি লেস দ্যান 1, বুঝতে পারলি ভেরি ভেরি লেস দ্যান 1 কেন হলো? Yes, বুঝতে sir. পারলি? মানে এটা এত ছোট যে এটা পয়েন্ট অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এবার দেখ আমি এখান থেকে যত এদিকে আসবো এটা এখান থেকে এদিকে আসবে। ইজ ইট ক্লিয়ার? ওকে স্যার। তাহলে স্যার, দেখ আরেকবার আমার বলবেন? প্রথমেরটা ছিল ইনফিনিটি, তাহলে এবার কি হবে বিটুইন ইনফিনিটি এন্ড সি, তার মানে আমি এই ইন বিটুইন যে কোনো একটা পয়েন্ট নেব। স্যার আগেরটা আরেকবার বলবে স্যার, মানে প্রথমেরটা ইনফিনিটি। আমার কথাটা শোন, আগে লিখিস না, আগে আমার কথা শোন। স্যার। প্লিজ লেখা বন্ধ কর, লেখা বন্ধ কর, প্লিজ লেখা বন্ধ কর। স্যার আমি লিখছি না স্যার, তুমি খালি ওটা আরেকবার বলবে স্যার, যেটা তুমি বললা এইদিকে আসো ওদিকে আসে। তোরা কিচ্ছু না, আমার কথা আগে শোন, কিচ্ছু লিখবি না। স্যার। আরে আমার কথাটা শোন না আগে। হ্যালো, Yes, sir. শুনতে পাচ্ছিস সবাই? Yes, হ্যাঁ sir. স্যার। ভিডিও অন কর, ভিডিও অন কর, তোদেরকে আমি দেখতে চাই, ভিডিও অন কর। স্যার আমার ওয়েব ক্যামেরা নেই। স্যার আমার সবাই ওয়েব অন কর, ক্যামেরা নেই। ভিডিও অন কর, ভিডিও অন কর। স্যার ওয়েব ক্যামেরা নেই। আচ্ছা বাকিরা, রোহিত, স্যার রোহিত আয়ন ভিডিও অন কর। স্যার আমার ওয়েব ক্যামেরা নেই। আর ইয়ে সৈকত, আয়ন অন কর। স্যার আমার ওয়েব ক্যাম নেই। রোহিত অন কর। স্যার আমারও ওয়েব ক্যাম নেই। খুব ভালো কথা। দেখো এদিকে শোনো, ভালো করে শোনো আমার কথা, ভালো করে শোনো, কিছু না, ভালো করে শোন। আমি যখন অবজেক্টকে ইনফিনিটিতে রাখবো, শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ স্যার। Yes, sir. হ্যাঁ তাহলে স্যার। ইমেজটা ফোকাসে ফর্ম হবে। আমার যখন অবজেক্ট ইনফিনিটিতে, ইমেজটা ফোকাসে ফর্ম হবে, ঠিক আছে? Yes, sir. এবার আমার অবজেক্ট ইনফিনিটি থেকে আসছে আর ইমেজ ফোকাস থেকে যাচ্ছে। ক্লিয়ার হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা কি হলো, দেখ অবজেক্ট আমার ইনফিনিটি থেকে আসছে, ইমেজ আমার ফোকাস থেকে যাবে। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে দেখ কি হবে, একটা আমি ইনফিনিটিতে রাখছি, তো যদি আমি ইনফিনিটিতে অবজেক্ট রাখি, ফোকাস কোথায় হবে, ইমেজ কোথায় হবে, ফোকাস। হ্যাঁ স্যার। এবার তারপরেরটা কি, ইনফিনিটি থেকে সি, ইন বিটুইন কোনো একটা জায়গা হবে। স্যার এই পার্টটা আরেকবার রিপিট করবে? আরে ইনফিনিটি আর ফোকাসের সি এর মধ্যে কোনো যেখানে খুশি রাখ, বোঝার কি আছে এখানে? এই দেখ, এটা মনে কর 15 সেন্টিমিটার, এটা মনে কর 30 সেন্টিমিটার, তাহলে ইনফিনিটি আর 30 এর মধ্যে যেখানে খুশি রাখ, 40, 50, 60, 70, 80, 90, 100, 500, 5000। আর ইউ গেটিং মাই পয়েন্ট? হ্যাঁ স্যার। তো আমি কি বলছি, ইনফিনিটি আর 30 এর মধ্যে যেখানে খুশি রাখ, তার মানে 30 এর চেয়ে বড় হবে, ইনফিনিটি এর ছোট হবে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে ইমেজটা ফর্ম হবে 15 আর 30 এর মধ্যে, ইন বিটুইন কোনো একটা জায়গায়। কোথায় হবে জানি না, সেটা ক্যালকুলেট করতে হবে। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ স্যার। তার মানে ইয়েস কি হলো, স্যার। হ্যাঁ ইয়েস স্যার। তার মানে এটা কি হবে, f to 2f, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে এবার হ্যাঁ, দেখ স্যার। কার ডিসটেন্সটা বড়, ইউ না ভি? ইউ বড় না ভি বড়? আরে এটা ইউ, এটা ভি, কে বড় ইন টার্মস অফ ইউ ম্যাগনিটিউড? স্যার। ইউ স্যার। তাহলে নিচে বড় হলে কি হবে, ম্যাগনিটিউড ছোট হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে প্রথমটা খুব ছোট, লেস দেন,
আর যখনই সেম সাইডে থাকছে ইনভার্টেড হচ্ছে, Yes, sir. তাহলে প্রথমটা লেস দেন -1, পরেরটা লেস দেন -1, বুঝতে পারলি? Yes, sir. হ্যাঁ স্যার। Yes, sir. তারপরেরটা আমি যদি 2f এ রাখি, তাহলে ইমেজও কোথায় ফর্ম হবে? 2f এ হবে। Yes, sir. হ্যাঁ স্যার। তাহলে দেখ ইমেজ আর অবজেক্ট ডিসটেন্স সেম, Yes, sir. তাহলে দুটো আমি ডিভাইড করলে কি হবে? দেখ -2f বাই -2f কেটে কেটে 1 হয়ে যাবে, আর এই নেগেটিভ মিররের জন্য উল্টো হবে, হ্যাঁ স্যার। Yes, তাহলে sir. হবে m ইকুয়ালস টু -1, বুঝতে পারলি? Yes, sir. Yes, sir. এবার আমি এটাকে নিয়ে যাচ্ছি আরো আগে, মানে 2f আর f, বুঝতে পারলি? যেমন মনে কর 30 আর 15, ইন বিটুইন আমি 25 সেন্টিমিটার হতে পারে, 22 সেন্টিমিটার হতে পারে, 21 সেন্টিমিটার হতে পারে, 20 হতে পারে, 18 হতে পারে, মানে বিটুইন 15 and 13 এনি পয়েন্ট, বুঝতে পারলি? Yes, sir. তাহলে ইমেজটা এখান থেকে এদিকে চলে আসবে, বুঝতে পারলি? মানে এটা এদিক দিয়ে আসছে, এটা এদিক থেকে যাচ্ছে, ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। Yes, sir. তো যখন এটা 2f আর f হবে, এটা কত হবে? 2f আর ইনফিনিটি। Yes, sir. হ্যাঁ স্যার। 2f আর ইনফিনিটি কে আমি বলতে পারি বিয়ন্ড 2f या বিয়ন্ড c, মানে c এর বাইরে। হ্যাঁ স্যার। তো কোন Yes, কোন sir. বইয়ে লেখা থাকে বিটুইন ইনফিনিটি এন্ড c, কোন কোন বইয়ে লেখা থাকে বিয়ন্ড c বা বিয়ন্ড 2f, বুঝতে পারলি? Yes, sir. এবার দেখ, এবার কে বড়, u বড় না v বড়? Sir, V. স্যার ভি বড়। v বড়। তাহলে m এর ভ্যালু, মানে উপরেরটা বড়, তাহলে m এর ভ্যালু 1 এর চেয়ে বেশি হবে না কম হবে? So, বেশি হবে। Beshi. কিন্তু সেম সাইড মানে উল্টো, হ্যাঁ স্যার। তার মানে বুঝতে পারলি? যখনই সেম সাইডে থাকবে তার মানে উল্টে যাবে, তার মানে দেখ এখানে কি হবে? m গ্রেটার দেন -1, ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। এবার আমি যদি এটাকে যদি f করি, তাহলে এটা কোথায় হবে? ইনফিনিটি, বুঝতে পারলি? Yes, sir. তাহলে এটা আচ্ছা। হবে m is greater দেন -1, বুঝতে পারলি? Yes, sir. হ্যাঁ স্যার। সবাই বুঝলি? Yes, sir. সৈকত বুঝলি? Yes, sir. আচ্ছা, এইবার আরেকটা জিনিস থেকে গেল, দেখ যে f আর p, বুঝতে পারলি? p মানে পোল, f মানে ফোকাস, তাই না? Yes, sir. তো যদি f আর p এর মধ্যে হয়, এটা হচ্ছে এক্সট্রা কেস, ঠিক আছে? তখন কি হবে? ইমেজটা যে ফর্ম হবে, ইমেজটা হবে ভার্চুয়াল, তাই তো? মানে এই সাইডে হবে ভার্চুয়াল, মানে কোন সাইডে? এই সাইডে। Yes, sir. হ্যাঁ স্যার। Yes, এই sir. সাইডে হবে মানে m পজিটিভ হবে না নেগেটিভ হবে? Sir, positive. পজিটিভ। পজিটিভ আর গ্রেটার দেন 1, মানে ম্যাগনিফাইড ইমেজ, বুঝতে পারলি? Yes, Yes, sir. sir. হ্যাঁ স্যার। তাহলে কনকেভ মিররের কটা কেস হলো? 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। তো এই 6খানা ডায়াগ্রাম আমাকে এঁকে দেখাতে হবে, যেখানে আমাকে এই কথাগুলো লিখতে হবে, বুঝলি? তো আমার যদি আগে মাইন্ড মেকআপ থাকে যে আমি কি করব, তাহলে আমি ব্যাপারটা বেশি ভালো করে বুঝতে পারবো, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। Yes, sir. এবার আমি একটা জাস্ট শর্ট রিক্যাপ করাচ্ছি, তোরা বোঝার চেষ্টা কর। হ্যাঁ, আমার ফার্স্ট পয়েন্ট হবে when the object is at infinity, image formed at focus in front of the mirror, real, inverted, very very diminished, m is less than -1. Is it okay? Yes, হ্যাঁ sir. স্যার। Second, when the object is beyond c or between infinity and c, clear? Image Yes, sir. between f and 2f, হ্যাঁ স্যার। in front of the mirror, real, inverted, diminished, m is less than -1. Yes, sir. When the object is at c or 2f, because radius is 2f, f is radius by 2, আগের দিন লিখেছিলাম। Yes, sir. Yes, sir. So image formed at 2f or c,
real inverted same size m is equals to -1. Yes, sir. Yes, sir. তারপরে হচ্ছে when the object between c and f Has, sir. Has, sir. image formed So C real and infinity. inverted between real C and- inverted magnified between C and infinity. In C and infinity. m is greater than -1 ঠিক আছে ইনভার্টেড হলেই মাইনাস হবে আর যেহেতু বড় তাহলে গ্রেটার দেন 1 ঠিক আছে এখানে মাইনাসটা ইনভার্টেড জন্য আর একের চেয়ে বড় মানে ম্যাগনিফাইড একের চেয়ে ছোট মানে ডিমিনিশ ঠিক আছে Has, sir. Has, sir. প্লাস মানে সোজা ঠিক আছে আর মাইনাস মানে উল্টো ঠিক Has, sir. Has, sir. When Yes, the sir. object is at focus, image formed at infinity, real inverted in front of the mirror, m is greater than -1 ঠিক আছে Has, sir. when the object between focus and pole image is behind the mirror মিররের ভেতরে Yes, এতক্ষণ sir. in front হচ্ছিল হ্যাঁ Has, sir. Yes, sir. real inverted magnified clear Yes, sir. Yes, sir. Yes, sir. m কি হবে বল Sir, greater than 1. Greater than minus. Greater than minus. greater না greater than +1 Oh, has, sir. হ্যাঁ ঠিক আছে। অনেক বড় আমি বলিনি ঠিক আছে Has, sir. এবার এটাকে আমরা ড্র করব প্রত্যেকটা কেসকে ভালো করে বোঝ কিন্তু একদম সোজা একবার যদি বুঝে যাস না খালি দুটো কম্পাস দিয়ে ফুটো করবি আর কিছু করার দরকার নেই বুঝতে পারলি কোনো কিছু করতে যাবি না এক্সামিনার কিছু চেক করে না খালি দেখে পেপারে ফুটো আছে কিনা ব্যাস আমার কথা বুঝলি Yes, sir. Yes, sir. স্মার্ট হ বোকার মতো সময় নষ্ট করবি না কি করবি একটা বড় মোটামুটি 8 থেকে 10 সেন্টিমিটার নিয়ে একটা গোল মারবি মারলি Has, sir. দুটো পয়েন্ট লিখলি হাফ হাফ করে দিলি তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা 5 হবে এটা পি হবে হবে তো Has, sir. Has, sir. এবার এখান থেকে কি করবি দুটো প্যারালাল রে একদম প্যারালাল টানবি টান ডিপ লাইন টানলি স্কেল দিয়ে টানবি কিন্তু বড় স্কেল দিয়ে টানলি স্যার আবার রিপিট করবেন স্যার আমি ডিসকানেক্ট হয়ে গেছি দুটো প্যারালাল রে টান স্কেল দিয়ে বড় বড় দুটো প্যারালাল রে টানলি Has, sir. এবার দুটোকে এফ দিয়ে পাস করা স্কেল নে এই একটা পয়েন্ট একদম স্ট্রেট টান বুঝতে পারলি একদম এখান দিয়ে যাবে বুঝতে পারলি আমার কথা তাহলে আমার আগে থেকেই জানা আছে ফোকাস দিয়ে যাবে আমি ফোকাস দিয়ে করে দেবো ব্যাস এখানে একটা ফুটো বা এখানে একটা ফুটো খালি আর কিছু করতে হবে না শুধু এখানে একটা সিতে একটা ফুটো ব্যাস ফুটো কেন কম্পাস দিয়ে গোল করেছিস স্যার ওইটা একটু তাহলে ভালো করে দেখাতে লাগবে ফুটোটা না হলে তো কেটে ফুটা দিই। করে কি তুই পুরো খাতা ফুটা করবি নাকি কম্পাস দিয়ে গোল করবি গোলের ফুটাটা থাকবেই এমনিতে বুঝছিস হ্যাঁ স্যার। Has, sir. পুরো গাড্ডা করে দিবি নাকি তুই কম্পাসের পাতলা হয় টিচাররা কি করে না টিচাররা খাতাটাকে উল্টায় এইভাবে করে দেখে যে পেছন দিকটা দেখা যাচ্ছে কিনা ব্যাস বুঝতে পারলি তো তোর যে নিপটা আছে এত শার্প হয় কম্পাসের ওটা অটোমেটিক ফুটো হয়ে যায় ঠিক আছে হ্যাঁ স্যার। হ্যাঁ প্রথম কেসটা বুঝলি হ্যাঁ স্যার। তাহলে সেকেন্ড কেস কি হবে রোমান 2 কি লিখবো if the object is behind C লিখেছিস if the object is behind C লিখেছিস Yes, sir. Yes the sir. object is behind C within bracket এ লিখে নে between infinity and C
লিখে নিলি? Yes, sir. দেখ, image is formed between কি হবে বল? This is C and 2F focus. and F. F and 2F, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ব্র্যাকেটে 2F এর ব্র্যাকেটে C লিখে নিতে পারিস। ঠিক আছে স্যার। image is formed between F and 2F, 2F এর ব্র্যাকেটে C লিখতে পারিস, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ স্যার। in front of the mirror, in front of the mirror লিখেছিস? হ্যাঁ স্যার। real inverted diminish লিখলি? real inverted diminish লিখলি? Yes, হ্যাঁ sir. স্যার। m is less than -1 লিখ, হ্যাঁ স্যার। লিখলি? হ্যাঁ স্যার। আবার এরকম একটা গোল কর, কম্পাস দিয়ে ফাট করে একটা গোল মারবি, হাফ করবি, একই ডিসটেন্স নে, তাহলে বারবার তো সুবিধা হবে। করলি? হ্যাঁ স্যার। হয়ে গেছে সবার? গোল করা হয়ে গেছে? হ্যাঁ স্যার। ভালো করে শোন, এবার দেখ, এবার তোর অবজেক্ট কোথায় আছে? এই দেখ, মনে কর এটা হলো অবজেক্ট, তাই না? এটা মনে কর এ, এটা বি অবজেক্ট, ঠিক আছে? হ্যাঁ স্যার। তো দেখ, এখানে একটা পয়েন্ট আছে তোর কাছে, হ্যাঁ স্যার। এখানে একটা পয়েন্ট আছে সি। হ্যাঁ স্যার। দুটো পয়েন্ট দিয়ে স্ট্রেট লাইন ড্র করতে পারবি? হ্যাঁ। ড্র কর স্কেল দিয়ে। একদম স্ট্রেট হবে, কিন্তু আমি হাত দিয়ে করছি বলে ব্যাকাটারা হচ্ছে, ওদের কিন্তু একদম স্ট্রেট হবে। হলো? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তাহলে দেখ, এটা দেখ, আমি রেটা এদিকে দিলাম, আবার ব্যাক করালাম, দেখছিস না ব্যাক হয়েছে? হ্যাঁ স্যার। কেন? কারণ দেখ, আমার যদি এটা যদি প্লেন হয়, রে এদিকে আসলো, রে এদিকে চলে যায়, তাই না? ইনসিডেন্ট রে, রিফ্লেক্টেড রে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি যদি এইভাবে রে ক্লিক করি, তাহলে কি হবে? ও এইভাবে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। তার মানে কি হচ্ছে, যখনই রে নরমালি পড়ছে ও নরমালি ব্যাক করছে, যখনই আমি একটা সার্কেলের সেন্টার দিয়ে পাস করাবো, তার মানে ওটা নরমালি পড়ছে, তার মানে এই গেল, এই চলে গেল, বুঝলি? হ্যাঁ স্যার। হয়ে গেল, এটা বুঝে গেলি? হ্যাঁ স্যার। এবার এই যে পয়েন্ট আছে, এখান থেকে আমি একটা এই প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল একটা রে টানতে পারবো বাই ইউজিং স্কেল। হ্যাঁ স্যার। টানলি? হ্যাঁ স্যার। এবার দেখ, এফ তোর কাছে একটা পয়েন্ট আছে, এটা একটা পয়েন্ট আছে, আমি একটা স্ট্রেট লাইন টানতে পারবো? হ্যাঁ স্যার। স্ট্রেট লাইনটা এইভাবে টেনে দে, টানলি? টানলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ, একটা কাট পয়েন্ট পেলি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা হলো ইমেজ। এবার আমাকে বল, সাইজ অফ দা ইমেজ, এ এর জন্য এ ড্যাশ, বি এর জন্য বি ড্যাশ, বুঝতে পারলি? মানে এই মাথাটা এখানে, এই মাথাটা এখানে, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার আমাকে বল, অবজেক্টের রেসপেক্টে ইমেজ ছোট না বড়? স্যার ইমেজ ছোট। ছোট। লেস দ্যান -1 প্রুফ। হ্যাঁ স্যার। image is diminished ছোট, real inverted in front of the image mirror, হলো? হ্যাঁ স্যার। কার কার মধ্যে আছে দেখ, এখানে কি আছে? এফ এন্ড সি। আমি যেটা বললাম সেটা হয়ে গেল, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ, আমি স্যার। যেটা লিখলাম সেটা রে ডায়াগ্রাম দিয়ে প্রুফ করলাম, তার মানে অ্যাকচুয়ালি আমাকে আগে রে ডায়াগ্রাম করতে হবে, তারপরে লিখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ কিন্তু স্যার। আমি কি করলাম, আগে লিখে নিলাম, তারপরে রেজাল্ট চেক করলাম ঠিক আছে কিনা।
পরীক্ষায় তোরা কি করবি, আগে ফিগার ড্র করবি তারপরে লিখবি। ঠিক আছে স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থার্ড পয়েন্ট লেখো, আবার একটা গোল ড্র করো এরকম। এটা কিন্তু এক্স্যাক্টলি হাফ অফ নিবি, হ্যাঁ, না হলে কিন্তু আনসার আসবে না। আমি তো হ্যান্ড ফ্রি হ্যান্ড করছি বলে চলে আসছে, এটা এক্স্যাক্টলি মাঝখানে নিবি, মানে এফ আর 2f টা না একদম আধা আধা হয়, সেই জন্য একই কম্পাসটাকে একই রকম রাখবি। মানে যদি 10 সেন্টিমিটার ধরেছিস 10, 5 ধরেছিস 5, 6 ধরেছিস 6, যেটা ধরবি তার একদম হাফ। ঠিক আছে? করলি? হয়ে গেছে? হ্যাঁ স্যার। এবার লেখ, if the object is at 2f bracket c at c, if the object is at 2f bracket at c, লিখলি? হ্যাঁ স্যার। The image formed at 2f bracket at c, ঠিক আছে? হ্যাঁ স্যার। will be real inverted same size, in front of the mirror. Clear? Yes, sir. হ্যাঁ স্যার। কমা দিয়ে m equals to -1, বুঝা গেল? হ্যাঁ স্যার। ভালো করে দেখ কি করব আমি। দেখ, এটা a, এটা b, ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি এটার একদম প্যারালাল একটা লাইন টানবো, টানলাম, কোথা দিয়ে যাবে? f, গেল? হ্যাঁ স্যার। এবার এইটা আর এটা আর একটা লাইন টানবো একদম স্ট্রেট, দুটো পয়েন্ট পেলে আমার স্ট্রেট লাইন হয় কিন্তু। গেল? হ্যাঁ, হ্যাঁ স্যার। এখান থেকে দেখ, আমি যেহেতু ফ্রি হ্যান্ড করছি, দেখ আমার মিললো না, হ্যাঁ, এটা কিন্তু একদম দেখবি মিলে যাবে। এখান থেকে এই যে পয়েন্টটা পেলি, এর প্যারালাল একটা লাইন টান, বুঝতে পারলি? আমার কথা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখ, এই যে যেখানটা কাট করবে, দেখ এখানে একটা ব্যাকা হয়ে গেল, কেন ব্যাকা হলো বলতো? আমি ফ্রি হ্যান্ড করছি, তোরা একদম স্ট্রেট পাবি। পেয়েছিস স্ট্রেট? হ্যাঁ স্যার। সবাই স্ট্রেট পেয়েছিস? হ্যাঁ স্যার। একদম স্ট্রেট পাবি, একদম সেম পাবি, এরকম পাবি। পেয়েছিস? হ্যাঁ স্যার। সবাই পেয়েছিস তো? ওয়েন্ড্রিলা, Yes, sir. হ্যাঁ স্যার। সৈকত, Yes, sir. আয়ান, হ্যাঁ স্যার। রোহিত, হ্যাঁ স্যার। পেয়েছিস? বুঝতে পারছিস? দেখ আমি কি বলেছি, if the object is at c, image formed at c, same size, real
inverted in front of the mirror. Confirm? হ্যাঁ স্যার। এবার লেখ হ্যাঁ স্যার। কেস 4 মানে 4 নম্বর পয়েন্ট। আমার কাছে তো বোর্ড আছে, আমি ফটাফট মুছে দিতে পারছি। তোদের কিন্তু প্রত্যেকবার ড্র করতে হবে, বুঝলি? জাস্ট গোল মারবি, হাফ করবি, এতগুলো দেবে না, যে কোনো একটা দুটো দেয়। হলো? বলি, হ্যাঁ স্যার। if the object in between, if the object in between 2f and f image formed beyond 2f within bracket beyond c, beyond 2f ও লিখতে পারিস, beyond c ও লিখতে পারিস, 2f টা বেশি ভালো তোদের জন্য। হ্যাঁ, beyond 2f real inverted magnified, ড্র কর তো দেখি, real inverted magnified। মাসি আই লিখছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে দেখ এবার আমার অবজেক্ট কোথায় আছে, এই দেখ অবজেক্ট হলো না, এই অবজেক্ট। হ্যাঁ 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 স্যার। স্যার। ভালো করে শোন, দেখ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমি এখানে একটা স্ট্রেট লাইন টানবো, মনে পড়ছে? বারবার সি দিয়ে যাবে কিন্তু, ঠিক আছে? এটা সোজা হলো না কিন্তু, আমার আমি বেশি বড় আন্দাজে নিয়ে নিয়েছি, ওদের কিন্তু হবে, বুঝলি? পেয়েছিস? পেয়েছিস? এই লাইনটা ড্র করতে পেরেছিস? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Yes, sir. আছে তো মিররে? হ্যাঁ স্যার। ব্যাক করেছিস তো? হ্যাঁ স্যার। এবার এটার একটা প্যারালাল টানবি, টানলি? হ্যাঁ স্যার। সব সময় মনে রাখবি এটা ফোকাস দিয়ে যাবে, একটা মানে বেসিক্যালি একটা সেন্টার দিয়ে যাচ্ছে, একটা ফোকাস দিয়ে যাচ্ছে, বুঝতে পারলি? বড় স্কেল লাগবে কিন্তু। এই দেখ কোথায় কাট করছে, এটা যেখানে কাট করছে যত দূর হোক, কারণ এটা যত বেশি নিবি না তত দূর হয়ে যাবে, এটাকে যত এগিয়ে আনবি এটা তত দূরে চলে যাবে, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এ ড্যাশ বি ড্যাশ। এবার বল কোনটা বড়, অবজেক্ট বড় না ইমেজ বড়? স্যার ইমেজ। ইমেজ বড়। তাহলে আমরা কি লিখেছি, m is greater than -1, তাই না? হ্যাঁ স্যার। বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ড্র করতে পারবি তো এক্সামে? কারণ এখান থেকে একটা 3 মার্কসের কোশ্চেন একদম গ্যারান্টি, মানে আজকের ক্লাস যদি বুঝলি 3 মার্কস, কোনো বাবা আটকাতে পারবে না, বুঝতে পারলি? হ্যাঁ স্যার। কারোর বাবার দাম নেই আচ্ছা। আটকাবে। চল এবার লেখ, if the next point, হ্যাঁ, if the object is at
focus. Image will be formed at infinity. ঠিক আছে? It will be real, inverted. It will be real, inverted, very, very magnified in front of the mirror. Very, very magnified in front of the mirror. মানে m greater than -1. ঠিক আছে? থ্যাংক ইউ মাসি। জীবন হয়ে গেছে ধইনা পাতা, জানো? ক্লিয়ার? Yes, sir. আমি অবজেক্ট কোথায় রেখেছি? এই দেখ, ফোকাসে রাখলাম। এবার ভালো করে শোন, হ্যাঁ দেখ, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তাই না? হ্যাঁ স্যার। এটা কি হবে? স্ট্রেট যাবে, একদম স্ট্রেট, ডিপ লাইন। আবার দেখি দাও, এই এখান থেকে রেটা গেল, এই রেটা ব্যাক করলো, ঠিক আছে? এই রেটা এসে ব্যাক করে গেল, বুঝলি? একদম স্কেল দিয়ে করলে খুব সুন্দর আসবে। হলো? ক্লিয়ার হলো? হ্যাঁ লাইনের স্যার। ব্যবস্থা করেছিস? এবার একটা এটার প্যারালাল লাইন যাবে, মনে পড়ছে? হ্যাঁ, ঠিক আছে। এবার দেখ, এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আছে না? এই দুটোকে স্ট্রেট লাইন কানেক্ট কর, দেখ এটা একদম প্যারালাল। প্যারালাল হচ্ছে না? হ্যাঁ স্যার। প্যারালাল মানে বুঝতে পারলি? ইনফিনিটিতে গিয়ে মিট করবে, মানে অনেক দূর। তার মানে ফোকাস ইনফিনিটি মানে কি? প্যারালাল রে না। আমি যখন রে বলি প্যারালাল, তার মানে রে কোথা থেকে আসছে? বুঝতে পারলি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, একটা কোশ্চেন আমি প্রথম কোশ্চেনটায় দেখ তুই ভালো করে, আমি প্রথম কোশ্চেনটায় দুটো প্যারালাল রে এনেছিলাম না? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই রেটা পরে প্যারালাল হয়ে গেল, বুঝতে পারলি? এইটা এইভাবেও শর্টকাটে করতে পারিস। হ্যাঁ, এই এই এটাও চলবে, একই ব্যাপার। প্রথমটা বুঝলি? হ্যাঁ স্যার। এবার লেখ লাস্ট ওয়ান। স্যার একটা কোশ্চেন জিজ্ঞেস করি স্যার এটা থেকে। হ্যাঁ স্যার এখানে তো স্যার তোমার রে গুলো স্যার প্যারালাল যাচ্ছে স্যার, তাহলে কি এটা স্যার ইনফিনিটিতে গিয়েও কি স্যার মিট করবে? মিট করবে মানে প্যারালাল রে মানেই ইনফিনিটি, ইনফিনিটিতে গিয়ে মিট করবে। মিট কি কখনো প্যারালাল রে কখনো মিট করে? স্যার না, মিটই স্যার। তো করবে না। হ্যাঁ, ওই জন্যই তো ইনফিনিটি বলা হচ্ছে। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা কথা বল, তোরা যে বলছিস প্যারালাল রে, তাহলে একটু তোরা মানে ব্যাপারটা একটু কমপ্লিকেটেড হয়ে যাবে। সূর্য দেখতে কিরকম? স্যার গোল। গোল। তাহলে সূর্য যদি গোল দেখতে হয়, সূর্য থেকে রে বেরোয়, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো রে গুলো কি প্যারালাল? না স্যার। না স্যার। কিন্তু আমরা ধরি না প্যারালাল রে আসছে। হ্যাঁ স্যার। তার মানে কি? তার মানে এগুলো এত ছোট ছোট আর এতটা ডিসটেন্স ট্রাভেল করে আসে যে ওটাকে আমরা স্ট্রেট ধরে নিই, যেটাকে প্যারাল্যাক্স মেথড বলে, যেটা তোদের নেই, ঠিক আছে?
স্যার এগুলো সব কনসিডার করা মানে যে ইনফিনিটিটা থেকে ওটা মনে কর আসছে তোর প্যারাল। কাছে তোর কাছে 10,01,00,000 আছে, ঠিক আছে, ব্যাংকে। তুই কি বলবি, তোর কাছে 10 কোটি টাকা আছে না 10,01,00,000 আছে? কত টাকা বলবি? 10 কোটি। ডোন্ট সে 1 টাকা, ঠিক আছে। সিমিলারলি তোর কাছে যদি 99,00,00,000 9,99,99,999 টাকা আছে, তুই কি বলবি কত টাকা আছে? 99 কোটি। But 9,99,99,999, তাহলে বলবো 10 কোটি টাকা আছে। ও স্যার আমি 99 কোটি শুনলাম তো প্রথমে। 99 থাকলে বলবা 100 কোটি টাকা আছে। এক 1 টাকা তো অত টাকা ব্যাংকে রাখলে এমনি ইন্টারেস্ট পেয়ে যাবি, তো ওই জন্য ওইটা নেগলিজেবল, বুঝছিস? হ্যাঁ স্যার। এবার লেখ লাস্ট পয়েন্ট, if the object is kept between focus and P, স্যার একবার রিপিট করবেন? if the object is kept between focus and P, the image will be formed behind the mirror real behind the mirror virtual, not real, sorry, virtual erect enlarged, লিখলে হ্যাঁ স্যার। এম sir. কি হবে? এম কি হবে? স্যার গ্রেটার দেন 1। greater than 1, very good. সৈকত, Yes, sir. সৈকত বুঝতে পারছো? Yes. সৈকত ডিপিএস এ কোন ক্লাস থেকে পড়ে? Sir, 1. তোকে তো আমি কোনোদিন তো দাদার কাছে আসতে দেখিনি। স্যার দাদা আমার কাছে এসেছে স্যার, আমি কখনো দাদার কাছে যাইনি। ও দাদা বহুত চালু আছে, দাদা জানে তুই যদি আসতিস। হ্যাঁ স্যার বলতেছে না সবাই বাচ্চা বাচ্চা এসছে তোর স্যার। দাদা তোরা পর্দা ফাঁস করে দিতাম আমরা, ওই জন্য তোর দাদা আনেনি কোনোদিন, চালু হচ্ছে তোর দাদা। আচ্ছা দেখ এবার, হ্যাঁ তাহলে দেখ আমার যদি এখানে থাকে, ভালো করে দেখ, এটা ফোকাস আর পি এর মধ্যে না, ইন বিটুইন না, তাই না? হ্যাঁ স্যার। এবার দেখ এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে এ, স্কেল দিয়ে তোরা স্ট্রেট লাইন টান, তাহলে দেখ এই রেটা অ্যাকচুয়ালি এখান থেকে, হ্যাঁ রেটা এই যাবে, তারপরে এইভাবে ব্যাক করবে না, একদম দেখ স্ট্রেট লাইন, স্কেল দিয়ে একদম স্ট্রেট লাইন ড্র কর, কিন্তু স্ট্রেট লাইন না ড্র করলে বুঝতে পারবি না। গেল? হ্যাঁ স্যার। এবার এটাকে এখানে মিলালি? হ্যাঁ স্যার। Yes, sir. এবার এটাকে এই নে, দেখ এটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে না, আর এটাকে ব্যাক সাইডে এভাবে বাড়া,
দেখ এদিকে আসছে, দেখ এইদিকে এটা বড় হয়ে যাচ্ছে, এইদিকে গিয়ে ছোট হচ্ছে, হচ্ছে হ্যাঁ স্যার। হচ্ছে না? হ্যাঁ প্রথমে এটা স্যার। ড্র করিস না, প্রথমে এটা ড্র করিস না। দেখ এটা এদিকে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার স্যার। সামনের দিকে নিয়ে দেখ, একটা জায়গায় গিয়ে দেখ এটা পয়েন্ট আউট হচ্ছে, হচ্ছে? হ্যাঁ স্যার। যেখানটা পয়েন্ট আউট হচ্ছে সেটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। দেখ সোজা না উল্টো? সোজা না উল্টো? সোজা। ম্যাগনিফাইড ছোট না বড়? স্যার ম্যাগনিফাইড। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। এবার লেখ কনভেক্স মিরর। স্যার আরেকটা টিউশন আছে স্যার এখন। তাহলে নেক্সট দিন, আমারও। হ্যাঁ স্যার আমারও। আর নেক্সট দিন সানডেতে করে নেবো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যাটারডে, সরি তোদের তো স্যার সানডে। এই স্যাটারডেতে ক্লাস হবে? হ্যাঁ তোদের তো সানডেতে তো তোদের সময়ই নেই, বাপ রে কত বিজি তোরা, সকাল থেকে তোদের টিউশন। আমি ভাবলাম সকালবেলা না হলে সানডে। আমারও তো স্কুল আছে স্যার স্যাটারডেতে। স্যাটারডেতে কটা পর্যন্ত? 12টা 40 পর্যন্ত স্কুল না? হ্যাঁ সেটা ঠিক, তাও স্যার টায়ার্ড তো হয়ে যাবো। আরে টায়ার্ড হয়ে যাবে প্রতিদিন স্কুল থেকে। 2টোর সময় করাবো, ঠিক আছে? 2:15। ওকে স্যার। স্যার একটু শুনবেন স্যার, স্যার। আপনি লিখ করে নি স্যার গ্রাফ। 2:30টার দিকে স্টার্ট করো না স্যার। আচ্ছা আচ্ছা, আড়াইটা যা, আড়াইটা। ওয়েন্ডিলা, আড়াইটায় অসুবিধা হবে না তো? না স্যার, স্যার স্যাটারডে হুম, না স্যার, প্রবলেম নেই। তাহলে আড়াইটা থেকে 3:30 কিন্তু তাহলে। ঠিক আছে স্যার। আর নেক্সট পার্টটা করাবো, আর আমরা নিউমেরিক্যালও করাবো। আমি দেখি পারলে নিউমেরিক্যাল গুলো তোদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। থ্যাংক ইউ স্যার। এটা বুঝতে পেরেছিস তো? যদিও দেখ এই পাঁচখানা আমার আঁকাতেই 2টো ক্লাস লাগে, অনেস্টলি স্পিকিং, ঠিক আছে? তোদের তো একটা ক্লাসই পুরোটা হয়ে গেল। কনভেক্সে অল্প আছে, জাস্ট 2টো আছে। হ্যাঁ, কনভেক্সটা বড় না। স্যার নিউমেরিক্যাল কি আজকে পাঠাবে? যার হয়ে গেছে সে লিভ করতে পারে। আমি তাহলে এটা নোট পাঠাবো না, এটা কিন্তু পুরো তোদেরকে এমনি করিয়ে দিলাম ক্লাসে, ঠিক আছে স্যার। ঠিক আছে? আমি এর আগেরটা নোট পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার। হয়ে গেছে সবার লেখা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভালো করে Yes, sir. বুঝেছিস? হ্যাঁ Yes, স্যার। sir. এটাকে হ্যাঁ, স্যার। আজকে কিন্তু 2বার করে না দেখে প্র্যাকটিস করবি আঁকা। ওকে ঠিক স্যার। আছে স্যার। 5 মার্কস, 3 থেকে 5 মার্কসের দিয়ে দেবে, বুঝলি? হ্যাঁ স্যার। তোদের হাফ ইয়ারলি পরীক্ষাও কিন্তু অনলাইন হবে আগস্ট মাসে। স্যার আমাদের স্যার তো start আগস্ট তো হয়নি। শেষই হয়ে গেল। আগস্ট বলি কি অক্টোবরে? আচ্ছা, অক্টোবর, ওই sir. ক্লাস কত পেলি ফিজিক্সে আর সায়েন্সে? স্যার ফুল মার্কস পেয়েছি। বাহ, ভেরি গুড। আর তুই কত পেয়েছিস সৈকত? স্যার 14 স্যার। এত কম কেন? স্যার মনে হয় স্যার কোনো ঠিক গড়বড়ি হয়েছে স্যার, বুঝতে পারছি না। ঠিক আছে, চলো নেক্সট বার ভালো করে করবে। ভেরি গুড ওয়েন্ড্রিলা, ভেরি গুড। হাফ ইয়ারলি তো ফুল মার্কস। হ্যাঁ, ঠিক আছে স্যার। চলো বাই বাই। বাই স্যার। Bye, sir. বাই স্যার।